বন্ধুত্ব থেকে বৈবাহিক সম্পর্কে প্রতারণার শিকার রায়গঞ্জের অনুপমা। স্বামীর বাড়ির সামনে ধর্ণা। ধীরে ধীরে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্কের পরিণতি হয়েছিল বিবাহে, কিন্তু সেই সম্পর্কেই লুকিয়েছিল প্রতারণার অধ্যায়। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়ে স্বামীর কাছ থেকে প্রতারিত হয়েছেন রায়গঞ্জের অনুপমা বিশ্বাস। আর সেই ক্ষোভ, অভিমান ও দুঃখে সোমবার স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসতে বাধ্য হলেন তিনি। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়পুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রায়পুর গ্রামের বাসিন্দা দেবাশিস রায়ের সঙ্গে 2020 সাল থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল অনুপমা বিশ্বাসের। অভিযোগ, খাতা দেখার অছিলায় তাকে বাড়িতে ডেকে এনে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে দেবাশিস। বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে নানা অজুহাতে দূরত্ব তৈরি করে। এমনকি ঘটক মারফত বিয়ের প্রস্তাব পাঠালেও দেবাশিসের পরিবার তা মেনে নেয়নি। অনুপমার অভিযোগ, দেবাশিস বলেছিল রেলের পরীক্ষা শেষ হলে বিয়ে করবে, কিন্তু বারবার বিয়ের প্রসঙ্গে এড়িয়ে যেতে থাকে। আমি পরে বুঝি তার পরিবার অন্যত্র বিয়ের আয়োজন করছে। তখন আমি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করি। পরে বিনা ঝায়ের উপস্থিতিতে 20 জুলাই সে আমার স্মৃতিতে সিঁদুর পড়ায়, কিন্তু তারপরেই কলকাতায় পালিয়ে যায়। এমনকি আমাদের মধ্যে যে রেজিস্ট্রি অ্যাপ্লিকেশন হয়েছিল সেটিও ভুয়ো বলে জানতে পেরেছি। বর্তমানে বাবার বাড়িতে থাকলেও অনুপমা স্বামীর স্বীকৃতি ও ন্যায় বিচারে চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেছেন। অনুপমা বিশ্বাস। কোথায় বাড়ি? বাড়ি গৈতর। বলছি যে কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমাদের বিয়ে হয়েছে। কার সঙ্গে? দেবাশিস রায়ের সাথে। কি করেন তিনি? ইনি হচ্ছে হাই স্কুলের টিচার, কন্ট্রাকচুয়াল। কোথাকার? ধরমপুরে। হ্যাঁ, তারপর তার সাথে আমার বিয়ে হয়। এমনকি আমাকে বাবার বাড়িতে রেখে আসেন, বলে ফাইনাল রেজিস্ট্রি হওয়ার পরে তোমাকে নিয়ে যাব। ওই দিন অ্যাপ্লিকেশন হয়েছিল কিন্তু ভুয়া, মানে ডুপ্লিকেট করে ফেলেন। এমনকি অফিসারকে জিজ্ঞেস করা হয়, উনি বলেন যে আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবেই কাজ করেছি। তারপর ছেলেকে বলা হয় যে এমন এমন ব্যাপার হয়েছে, ও বললে আমি আমার উকিল দিয়ে করাবো। তারপর শুভদীপ মুখার্জি দিয়ে করিয়েছে। ফাইনাল হয়েছে 28শে আগস্ট, কিন্তু এই 7 সেপ্টেম্বরে আমাদের ফাইনাল আছে। কিন্তু আগের দিন ওরা যায়নি। আর তার আগের দিন আমার বাবা আর আমার পাড়ার মেম্বার এসেছিল, এমনকি জানিয়ে দিয়েছে যে আমরা ওই মেয়েকে নিব না, গ্রহণ করব না, বউ হিসাবে মানি না, এমনকি আমার বাড়িতে উঠতে দিব না, আসলেও উঠতে দিব না, এমনকি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন। একবার একটা মেয়ের বিয়ে হয়ে গেলে কি দ্বিতীয়বার অন্য জায়গায় বিয়ে হয়? একটু আগে আপনি বলছিলেন টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, এমনকি মেম্বার দিয়ে, আমাকে ডাইরেক্ট দেয়নি, মানে লোক দিয়ে বা মেম্বার দিয়ে বা জানিয়েছে যে টাকা দিয়ে মীমাংসা করবে, এমনকি মেয়ের ক্ষতিপূরণ দিবে। এই ছেলের সঙ্গে আপনার পরিচয় হলো কিভাবে? আমার পরিচয় হয়েছিল 2020 থেকে, বন্ধুত্ব হিসাবেই ছিল। কিন্তু কিসের থেকে বন্ধু? ফেসবুক থেকে না হোয়াটসঅ্যাপ? না না, আমার একটা বান্ধবী থেকে বন্ধুত্ব হয়েছিল। তারপর বন্ধুত্ব হওয়ার পরে ভালো বন্ধুত্ব, ভালো ছেলে, ভদ্র ছেলে দেখা যাচ্ছিল। কিন্তু ও খাতার নাম করে আমাকে বাড়িতে এনে বিশ্বাস জাগিয়ে আমার সাথে নোংরামো করে, এমনকি আমার সাথে শারীরিক সম্পর্ক করে। তারপর বিয়ের প্রতিশ্রুতি দেয় যে আমাকে বিয়ে করবেন, এমনকি 4-5 মাস পর আমাকে বিয়ে করবেন রেলের এক্সাম হওয়ার পর। কিন্তু এক্সাম চলে যায়, কিন্তু তার অজুহাত শেষ হয় না। অজুহাত দিতে 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 যখন বুঝতে পারলাম সে সাইড কাটার চেষ্টা করছে, তারপর আমি তাকে অনেক চাপ দিই। কিন্তু তার বাড়িতেও আসি তার মায়ের সাথে আলোচনা করতে, যে আপনি আমাকে সুসম্মানে গ্রহণ করুন, এমন এমন ব্যাপার, আপনার ছেলের সাথে এমন এমন আমার সম্পর্ক। ওনার মা মেনে নেননি। তারপরেও আমাকে বুঝিয়ে পাঠিয়েছে বাড়িতে যে আমিও সুসম্মানে নিয়ে আসবো, আমি ছেলের সাথে গল্প করি। ছেলের সাথে কথা বলার পরে ছেলে বলছে যে মেয়ে পাগল, বা মা কিছু না, অমন কিছু না, আমি খুব ভালো ছেলে, তুমি তো জানোই যে মেয়ে পাগল, এরকম করে তার মাকে বলা হয়েছে। কিন্তু ছেলে আসলে বাড়িতে জানায়নি। তারপর যখন মেম্বার, এমনকি আমি একটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ি আমাদের সম্পর্কেরই, তখন ও আমাকে বলে যে তুমি ওটা ডিলিট করো, আমি তোমাকে বিয়ে করবো। আমি বলে তাহলে আগে বিয়ে করো, তারপর আমি ডিলিট করবো। এমনকি মেম্বার সবাই ছিল। তারপর আমি না পেরে আমি সাহায্য নিয়েছি বিনা ঝায়ের কাছে, যে আমাদের জেঠিমা আমরা বিয়ে করব, আমাদের বিয়েটা বিয়ে করিয়ে দেন। পরে তিনি আমাদের বিয়ে করিয়ে দেন 20 এখন কি চাইছেন আপনি? এখন আমি চাইছি ওরা সুসম্মানে আমাকে গ্রহণ করুক, বাড়িতে উঠাক। আমি ওনার ছোট ছেলের সাথে আমি সংসার করতে চাই। আমার নাম রাজু সরকার। আপনার মিসেস কি মেম্বার? কি নাম ওনার? শ্যামলী বিশ্বাস। বলছি যে আজকে এখানে একজন ভদ্রমহিলা অবস্থান বিক্ষোভ করছে যে এই বাড়ির ছেলে, তার সঙ্গে বিয়ে হয়েছে অথচ তাকে ঘরে তুলতে দিচ্ছে না, কি বলবেন এই ব্যাপারে? এর সম্বন্ধে আমার সঠিক কিছু জানা নেই। আমি কিছুক্ষণ আগে শুনতে পারে আমি এখানে আসি। আমি ওনার গার্জেনের সঙ্গে কথা বলছি, দেখি কি হচ্ছে। সম্মান মতন মেয়েটাকে, এবং এই সবার সমক্ষে বিয়ে করেছে এবং রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাইও করেছে, ম্যারেজ রেজিস্ট্রির জন্য, অথচ তাকে স্বীকার করছে না। বলছে যে এই ভদ্রমহিলা নাকি পাগল, ওর মাকে বুঝিয়েছে
এনার যা বক্তব্য। এনার বক্তব্য তো আমি মানে এ সম্বন্ধে কিচ্ছু আমি জানি না, আমি জাস্ট শুনে আসলাম। আমি ওনার গার্জেন নেই বাড়িতে, ওনার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার গার্জেন আসছে, কথা বলি শুনি। আমি রায়পুর 12 নং বড়ুয়া রায়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, নাম আমার ধীমান সেন। বলছি যে আপনার এলাকায় দেখা যাচ্ছে একজন গৃহবধূ তার ন্যায্য বিচারের দাবিতে তার শ্বশুরবাড়ি ফিরে পাওয়ার দাবি। দেখুন, এই মেয়ে আমার কাছে 2 মাস আগে এসেছিল। 2 মাস আগে এসে এর এভিডেন্স দেখিয়েছে যে এনার সাথে তার দেবাশিস রায়ের সম্পর্ক আছে। প্রত্যেকটা এভিডেন্স খতিয়ে দেখার পর আমি দেবাশিসকে ফোন করি, তো দেবাশিস আমাকে বলে যে হ্যাঁ আমার সাথে একটা প্রেম ঘটিত সম্পর্ক আছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, প্রেম যখন করেছো তাহলে বিয়েটাও আগিয়ে ফেলো। তো এই কথোপকথনের মধ্যে দিয়ে ওরা একটা ডেট ঠিক করে। সেই ডেটটা ঠিক হয়েছিল ওই মেয়ের বাড়িতে। তো মেয়ের বাড়িতে ডেট ঠিক হলো, তারপরে এখান থেকে দেবাশিসটা গিয়েছিল। তো ওখানে কি হয়েছিল আমি বলতে পারবো না, কেননা ওখানে আমি শুনেছিলাম রেজিস্ট্রি অ্যাপ্লাইটা হবে। তো ও তো কাগজ দেখাচ্ছে যে রেজিস্ট্রি অ্যাপ্লাইটা হয়েছে। এবার ওখানে গিয়ে দেবাশিসকে কি করেছে, বন্দুক ধরেছে না কি ধরেছে, ওর বাবার যেগুলো বক্তব্য সেগুলো সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। তো আজ দেখি মেয়ে এখানে চলে এসছে। তার কিছুদিন আগে বিয়ে হয়েছিল, সেটা ছবি আমার ফোনেও আছে, ও সোশ্যাল মিডিয়াতেও আছে, সবখানেই আছে। এবং মেয়েটির যেটা বক্তব্য যে 2020 সালে একে খাতায় সই করানোর নাম করে নিয়ে এসে একে শ্লীলতাহানি করে, শারীরিক সম্পর্ক করে। হ্যাঁ, এটা মেয়েটা আমার কাছেও বলেছে। ইভেন মেয়েটা গিয়েছিল কোর্টে কেস করার জন্য। তখন মানে আমি যতদূর জানি আমি বলছি, তো দেবাশিস বলেছে যে আমি তোমায় বিয়ে করব, কোর্ট ফোর্টে যেও না, আমি একটা চাকরি করি, আমার চাকরির একটা সমস্যা দেখা দিবে। তো আমরা বসে এখানে ওদের বাড়ির লোক বসে তখন দেনা পাওনার কথা ওঠে। তো ওরা বলে যে আমরা দেনা পাওনা দিব, এইসব দেবো, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু বিয়ে তুমি করো। তারপরে এখান থেকে ওরা এখানে যায় বিয়ে করার জন্য, মানে ছেলের বাড়ির থেকে ছেলে আসে ডাইরেক্ট হচ্ছে ইসলামপুর থেকে ওখানে এসে ঢোকে। তারপরে ওখানকার ব্যাপার আমি বলতে পারবো না কি করে কি হয়েছে না হয়েছে, কিন্তু রেজিস্ট্রি অ্যাপ্লাইটা হয়েছে। কিন্তু ছেলের বাবা একদম ডাইরেক্ট অস্বীকার করছে এই ধরনের কোনো বিয়েই হয়নি, অথচ ছেলের বাবা মা কিন্তু বিয়েতে প্রেজেন্স ছিলেন। হ্যাঁ, সেই ছবিও আমরা দেখি। এবার আমি শুধু একটাই কথা বলতে চাই যে যদি ওনারা প্রেজেন্ট থাকে, আমি মনে করি এক গ্রাম পঞ্চায়েত সদস্য হিসাবে মেয়েটাকে গ্রহণ করে নেওয়া ভালো। কেননা তারা ছিল, তার বাড়ির আরও 2-4 জন লোক ছিল ওখানে। যদি ওরকম কাণ্ড হতো তারা পুলিশের প্রশাসনের দ্বারস্থ হতে পারতো। ওরা তো কিছু দ্বারস্থ হয়নি। ওরা আজকে তো বললে হবে না, আমাদের গ্রামের একটা মান সম্মান নষ্ট হচ্ছে এখানে, আমি তো সেটা মানবো না। এটা মেয়ের জীবন এখানে না, আজকে ওনারা ফলস এলিগেশন দিচ্ছেন যে রিভলভার নিয়ে সব দাঁড়িয়ে ছিল। যদি সেটাই থাকে তাহলে তখন কেন প্রশাসনকে জানালো? আমার তো সেটাই কথা, তখন তাহলে প্রশাসনকে এখন জানাক, তাহলে প্রশাসনের মতো হচ্ছে ইনকোয়ারি করবে, যেটা আইনের পথে চলবে, যেটা হবে আইন সেটাই মানতে হবে উভয় পক্ষের জন্য। এখন তো আমি পারবো না যে ওনার গেট ভেঙে আমি ওকে মেয়েকে ঢুকিয়ে দিতে। হ্যাঁ, এখন মেয়েটা এসছে, আমি এটুকু বলতে পারি ওর খাওয়া দাওয়া, ওর থাকার ব্যবস্থা আপাতত করছি, ছেলে আসুক, বা ও যদি কোর্টে যায় ওর এভিডেন্স হিসাবে আমিও সাক্ষী দিব। আমি চাই একটা মেয়ের ন্যায্য বিচার পাক, এর থেকে আমি কিছু বলতে পারবো না। ছবি তুলতে দেবো কিনা এটা আমার কাছে অর্ডার নিতে হবে। না না, আপনি তো গার্জিয়ান, গার্জেন হলে আপনি তো ব্যাপারটা জানেন। কি বলবেন? কিছু জানি না। আপনার ছেলের বিয়ে আপনি জানেন না, না? আমি ছেলে বিয়ে যাইনি, এটা ও বিয়ে আমরা মানি না। আমার ছেলের বিয়ে আমরা এই সময় কিছু জানি না, কিচ্ছু জানি না। আমরা ওখানে যাইও না, কিছু না জানি না। সেখানটাতে আপনাদের অন্যান্য বাড়ির প্রতিনিধি জোর করে ধরে এইরকম যে এই মেয়েদের দেখাচ্ছে পিস্তল আছে, আর এদের কোমরে সবাই একটা করে পিস্তল আছে, তুমি বেশি তেরিবেরি করবে না। হ্যাঁ, এইভাবে হচ্ছে জোর করে ছেলের মা তো গেছিল, কিন্তু ছেলে তো এই মেয়ে রহরহ হবে, সমাজকে নষ্ট হয়ে যায়। ছেলে তো আপনার ছেলে তো তার মানে আপনি বলছেন যে পিস্তল ধরিয়ে আপনার ছেলেকে বিয়ে দিয়েছে? হ্যাঁ, দেখাচ্ছে যে এই পিস্তল আছে এবং কোমরে সবারই আছে। এইভাবে ওই ভয়েতে আতঙ্ক হয়ে ওই সারা রাত ধরার মাথা ঘুরে গেছে এবং সারা রাতে জল ফেলছে। পরের দিন বলছে আমি না হয় মারা যাই, আমি মারা যাবো। আপনার ছেলে কোথায় এখন? ছেলে কোনো খোঁজ নাই, মাথা ঠিক নাই, ডিস্টার্ব হয়ে গেছে মাথা। ও কোথায় থাকে না থাকে আমাদের কোনো ধরে না। এইভাবে আপনার নাম শোনেন, এইভাবে ছবি তুলতে দেবো কিনা সেটা শুনি আগে। দাদা, আমার নাম রবীন্দ্রনাথ রায়। এই যে ভদ্রমহিলা এখানে অবস্থান করছেন যে আপনার ভাস্তার সঙ্গে তার বিয়ে হয়েছে, কি বলবেন এই ব্যাপারে? এ বলবো আমি একটু সময় চাচ্ছি মেয়েটার সাথে, যে আমি ব্যবস্থা করব। বিয়েতে তো আপনার মিসেসও গেছিল। মিস গেছিল তো, এত দূর যে গেছে তা জানি না, তো মেয়েটা যে এইভাবে আসবি তা জানি না। বাবা একটু বাসন আগে তো বাস্তাস দেওয়া লাগে।
আমার তো গার্জেন পক্ষ আছে তো। যে ভাস্তার সম্বন্ধে কথা হচ্ছে সেই ভাস্তার নামটা কি? আমরা দেবাশিস দেবাশিস রায়, দেবাশিস রায় কি করে ও? মাস্টার হাই স্কুল কোথাকার? কানকি। বলছি যে উনি বলছেন যে মেয়ে পাগল। এগুলো আমি শুনি। আপনার কি মনে হচ্ছে যে মেয়ে কি পাগল মনে হচ্ছে না আপনার? না না, বোঝার কম একটু বলবো।